আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নেই বা অ্যাডহক কমিটিও নেই সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগ হবে। আপনারা জানেন দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ম্যানেজিং কমিটি নেই। আবার এরই মধ্যে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত অনেকেই শিক্ষক পদে মনোনীত প্রতিষ্ঠানে যোগদান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত আপডেট খবরগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় বন্ধুরা, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলের শিক্ষক পদে পঞ্চম বিজ্ঞপ্তিতে 19,000-এরও বেশি নিবন্ধিত প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যাকে সংক্ষেপে এনটিআরসিএ বলা হয়, এবং তাদেরকে 19 সেপ্টেম্বরের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। জানতে চাইলে এনটিআরসি এর নিয়োগ শাখার একজন কর্মকর্তা আমাদের বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কমিটি নেই বা কমিটি পদত্যাগ করেছে এবং অ্যাডহক কমিটি গঠন হয়নি, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বা তৎসংশ্লিষ্ট ব্যক্তির কাছে যোগদান করতে পারেন। তবে এ বিষয়ে জারি করা এনটিআরসি এর নির্দেশনা বলছে, কমিটি না থাকা প্রতিষ্ঠানের প্রধান এনটিআরসি এর সুপারিশ করা শিক্ষকদের সুবিধার্থে নিয়োগপত্র জারি করবেন। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের পর শিক্ষকদের নিয়োগপত্র ভূতাপেক্ষিক অনুমোদন নেবেন। 2016 সালে প্রথম চক্রের শিক্ষক নিয়োগের পর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি না থাকা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগপত্র জারি করা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। জটিলতা নিরসনে সে বছরের 20 নভেম্বর এর নির্দেশনা জারি করেছিল এনটিআরসিএ। আপনারা এখানে সেই নির্দেশনাটি দেখতে পাচ্ছেন, যেখানে বিষয় ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত, যেখানে বলা হয়েছে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগকারী কর্তৃপক্ষ ক্ষেত্রমতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি নাই এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপত্র জারি করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হচ্ছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জটিলতা নিরসনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এনটিআরসি কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের যোগদানের সুবিধার্থে নিয়োগপত্র জারি করবেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের পর উক্ত শিক্ষকদের নিয়োগপত্র ভূতাপেক্ষিক অনুমোদন গ্রহণ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নাই সে সকল শিক্ষা প্রতিষ্ঠান অতি সত্বর কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বরে জাতীয়করণের জন্য প্রক্রিয়াধীন যে সকল কলেজে এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, সেক্ষেত্রে নির্বাচিত শিক্ষকদের নিয়োগ দিয়ে জাতীয়করণের জন্য পরিদর্শন প্রতিবেদনে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। প্রিয় বন্ধুরা, আশা করি সামগ্রিক বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলছি, আপনারা অতি সত্বর ম্যানেজিং কমিটি গঠন করবেন অথবা ইমার্জেন্সিভাবে একটি অ্যাডহক কমিটি গঠন করে নিয়োগ কার্যক্রমটি পরিচালনা করবেন। তবে নিয়োগ কার্যক্রমটি অতি সততার সাথে পরিচালনা করবেন। এতে করে নিয়োগ প্রার্থী এবং নিয়োগ কর্তৃপক্ষ উভয়ের জন্যই কাজটি সহজ হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।